হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই আসসালামু আলাইকুম। গাইস, আমরা সকাল সকাল বের হয়েছি ব্ল্যাক ক্যাপ রেস্টুরেন্টে যাওয়ার জন্য। এটা হলো ঢাকার ডেমরা এলাকায় অবস্থিত। তাই আমরা খুব দেরি না করে সকাল সকাল বের হয়েছি, যেহেতু এটা লং জার্নি হবে। আমরা গাজীপুর কোনাবাড়ি থেকে রওনা দিয়েছি। যাই হোক, আমরা এখানে একটি লোকাল বাসে উঠলাম। এখান থেকে চলে যাব সরাসরি হয়তো পাড়ায় হাতির। এতে মধ্যে আমরা টঙ্গীতে পৌঁছে গেছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা এয়ারপোর্টের দিকে পৌঁছে যাব। যে বিষয়টি আপনাদের শেয়ার করছি, আসলে আপনারা ভাববেন এত এত ক্যাব থুয়ে আপনি এত দূরে ক্যাবে যাচ্ছেন। আসলে এই ক্যাবে যাওয়ার আমার ইচ্ছাই নেই, ছিল না মোটে। কিন্তু আমার এক ফ্রেন্ডের বার্থডে, সে থাকে আর কি যাত্রাবাড়ির ওদিকে। তারা আর কি ফ্রেন্ডরা সবাই মিলে ওই জায়গায় আর কি কেক কাটবে এবং পার্টি করবে। সেজন্য আমাকে আসতে বলছে। আসলে আমি তাকে বলছিলাম আমি এত দূর থেকে আসতে পারবো না। তবুও আমি অনেক কষ্ট করে, আমাকে অনেক রিকোয়েস্ট করছে, এজন্য আমি আসলাম। যাই হোক, আমরা আর কি খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি, যেহেতু ছুটির দিন ছিল সেখানে। এজন্য আমরা খুব তাড়াতাড়ি এখানে পৌঁছে এসেছি। আসলে আরেকটা কথা বলি, এই ক্যাব রেস্টুরেন্টটা আসলে অনেকটা সুন্দর। পিছনে সুইমিং পুল রয়েছে, আরো অনেক কিছু আপনাদের আমি দেখাবো আস্তে আস্তে। যেতে যেতে আমরা রাস্তার মাঝখানে একদম আটকে গেছি। আসলে এখানে একটা মিছিল চলছে, সেটা হলো তাজিয়া মিছিল। এটা আমাদের ইসলামের ঐতিহ্যের একটি মিছিল বলা হয়ে থাকে। অনেকে এই মিছিলটাকে ঐতিহ্য বলে। সেজন্য আমরা মিছিলে আর কি আটকে পড়েছি। এখন দেখা যাক কতক্ষণ মিছিলটা চলে, তারপর আমরা আস্তে আস্তে রওনা দিয়ে দেব। আসলে এই মিছিলটা আমি ফার্স্ট টাইম আর কি দেখলাম জীবনে, যে সরাসরি এটা আর কি তারা উপভোগ করতেছে। আসলে এই মিছিলে যে একটা জিনিস দেখবেন, যে সবাই ব্ল্যাক কালার আর কি ড্রেস পরে গিয়েছিল। আমিও আসলে সে ব্ল্যাক কালার ড্রেস পরেছি। আসলে আমি পরবর্তী ব্ল্যাক কালার ড্রেস পরার কারণে আমিও তাদের মিছিলে অংশগ্রহণ করেছিলাম। আমাকে বলছিল যে মিছিলে অংশগ্রহণ করার সময় অবশ্যই জুতা খুলে অংশগ্রহণ করতে হবে। সেজন্য আমি এখন কি করব, পরে আমিও জুতা খুলে অংশগ্রহণ করলাম। যাই হোক গাইস, আমাকে দেখতেছেন, এই যে আমি এখন একটু মিছিলে অংশগ্রহণ করলাম। আসলে কি করব, রাস্তায় এপাশ থেকে পুরোটাই বন্ধ করে রাখিছে। আসলে কিছুক্ষণের মধ্যে রাস্তাটা খুললেও আমি একটু মিছিলে হাঁটাহাঁটি করলাম। হাঁটাহাঁটি করার পর তারপরে আমি আস্তে আস্তে রওনা দেবো ওদিকে। যাই হোক গাইস, পরবর্তী আপনাদের আর ভিডিও করে দেখাতে পারিনি, রাস্তায় অনেক পরিমাণ জ্যাম ছিল। সেহেতু আমি ব্ল্যাক ক্যাপটায় আর কি পৌঁছেছি। এখান থেকে দেখুন, আসলে ক্যাপটা রেস্টুরেন্টটা অনেকটাই সুন্দর। আসলে পিছনে একটা সুইমিং পুলও রয়েছে, সেটা আমি দেখাবো। আসলে এখানে সকাল সকাল আসার কারণে এখানে মানুষ কম হচ্ছে। আপনারা চাইলে পার্টি বা বার্থডে কোনো সেলিব্রেট করতে চাইলে আপনারা সকাল সকাল চলে আসবেন। এই যে এই সুইমিং পুলের কথাটাই বলছিলাম, আপনারা চাইলে এখানে এসে এখানে গোসল করে নিতে পারবেন। আসলে সুইমিং পুলটা অনেকটা দেখতে অনেকটা সুন্দর। রেস্টুরেন্টের চারপাশটা অনেকটা মনোরকম পরিবেশ। আমরা হালকা হালকা বৃষ্টির ভিতরে ঢুকলাম। এটা হলো ভিতরের দ্বিতীয় তলার আর কি। প্রথম তলা আছে, এখানে দ্বিতীয় তলা আছে। আপনারা চাইলে যে কোনো তলায় অংশগ্রহণ করে আপনাদের সেলিব্রেট, এবং এখানে বিভিন্ন রকমের খাবারের মেনু রয়েছে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো খাবার মেনু সিলেক্ট করে অবশ্যই আপনারা খেতে পারবেন। আমরা হাঁটাহাঁটি করে নিচ্ছি। আসলে এখান থেকে আপনারা ডেমরা যাইতে স্টাফ কোয়ার্টার বলে একগুলা বাস আছে, আপনাদের রামপুরা থেকে বেশ দিয়ে পেয়ে যাবেন। সেখানে সরাসরি আপনাদের ওই রাস্তার মোড়ে নামিয়ে দেবে। না হলে আমাকে, আপনারা না চিনতে চাইলে আমাকে বলবেন, আমি লোকেশনটা আর কি কমেন্টে বলে দেবো যে কিভাবে থেকে কিভাবে আসবেন। অথবা সবচেয়ে সহজ উপায় হলো আপনাদের ম্যাপ, গুগল ম্যাপ। আসলে গুগল ম্যাপটা সবচেয়ে আধুনিক হওয়া থাকে। এখানে সবাই আর কি ম্যাপের সাহায্যে আপনারা যেতে পারবেন, সমস্যা হবে না বোধহয়। এটা হলো দ্বিতীয় তলায়। এই দ্বিতীয় তলায় এসি আর কি শীতাতপ নিয়ন্ত্রিত। আপনারা এখানে আড্ডা দিতে পারবেন। যেহেতু আমরা কেক নিয়ে এখানে বসেছি, আমার বন্ধু চলে আসবে আর কিছুক্ষণের মধ্যে। এটা হলো উপরতলা থেকে আর কি ভিউ এর কিছু দৃশ্য দেখাচ্ছে আপনাদের। আসলে খুব তাড়াহুড়োর মাঝখানে আসলে সুন্দরভাবে ভিডিও করা হয়নি, কারণ যে এটা একটা বার্থডে পার্টি ছিল। আমি খুব ব্যস্ততা ছিলাম এবং চারপাশে প্রচুর আহ, বৃষ্টি ছিল। হালকা বৃষ্টি পড়ে, আবার বেশি জোরে বৃষ্টি পড়ে আর কি। এই নিয়ে আর কি দিনটা উদযাপন করলাম। যাই হোক, দিনটা অনেকটা সুন্দর কাটছে। এই জন্য আমি বলি আল্লাহ। আসলে আমি অনেক টাকা খরচ করে এখানে আসলাম। যাই হোক,
অনেক দূর ক্লান্ত। যাই হোক, একটি অবসর সময় সুন্দরভাবে কাটাতে পারলাম। আসলে ভালো লাগলো। আসলে আপনারা চাইলে সকাল সকাল